ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم সম্মানিত আজকের এই বিশাল মহতি জালসার সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানীয় ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, জামিয়া উম্মে হাবিবার ছাত্রীরা, শিক্ষিকারা এবং অত্র জালসার কমিটিবর্গ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এত কঠিন শীতে আমাদেরকে তারপরেও জামিয়া উম্মে হাবিবার কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, জামিয়া উম্মে হাবিবা এ বাঙ্গারের মাটিতে একটি মহিলা প্রতিষ্ঠান, মহিলা শিক্ষা কেন্দ্র। একটি সময় ছিল, যে সময়গুলোতে আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে আমাদের আব্বাজানেরা, আমাদের দাদুরা, তিনারা জানতেও পারতেন না যে মহিলা মাদ্রাসা হয় বা মহিলা মাদ্রাসা তৈরি করতে হবে। যেই মতো ছেলেদের মাদ্রাসা হচ্ছে, ছেলেরা হস্টেলে থাকছে, ছেলেরা কালা হাদ্দাসানা শিক্ষা অর্জন করছে, ছেলেরা সহিহ বুখারীর দার্স নিচ্ছে, সহিহ মুসলিমের দার্স নিচ্ছে, সেই মতো আমাদের মুসলিম সমাজের মেয়েরাও, তারাও হাদিস চর্চা করবে, তারাও দ্বীন শিখবে, তারাও ধর্মের জ্ঞান অর্জন করবে এবং তারাও কালা হাদ্দাসানা করে সহিহ বুখারী, সহিহ মুসলিমের তারা জ্ঞান অর্জন করবে। এটা কিন্তু আমাদের পশ্চিম বাংলা, বিহারে ছিল না। হাদিসে রয়েছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। যেই ব্যক্তি কোনো ভালো পদ্ধতি চালু করলো, ভালো সুন্নাতকে চালু করলো, তো ফালাহু আজরুহা, সেই ব্যক্তি তার নেকি পাবে, ওয়া আজরু মান আমিলা বিহা, এবং তারাও নেকি পাবে যিনারা সেই পদ্ধতির উপরে আমল করবে। এই পশ্চিম বাংলা এবং বিহারের মাটিতে যিনি প্রথম মহিলা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, তিনি ফদিলাতুল শেখ আব্দুল মতিন সরফি রাহিমাহুল্লাহ জামিয়া আয়েশা কিশনগঞ্জ তিনি তৈরি করেছিলেন। আমরা 100% নিশ্চিত যেটি একটি ভালো সুন্নাত, ভালো পদ্ধতি। শেখ আব্দুল মতিন সরফি রাহিমাহুল্লাহ তিনি মারা গিয়েছেন, তিনি এই সুন্নাতকে পশ্চিম বাংলা বিহারের মাটিতে চালু করেছেন। তিনি মারা গিয়েছেন, তিনি এর নেকি পেতেই আছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি পেতেই থাকবেন। আজ বাঙ্গারের মাটিতে একটি মহিলা মাদ্রাসা দেখতে দেখতে তৈরি হয়েছে আপনাদের প্রচেষ্টায়। যিনার কর্ণধার হচ্ছেন আমার বন্ধু, অত্র এলাকার সুনামধন্য আলিমে দ্বীন ফদিলাতুল শেখ মতিউর রহমান উমরি হাফেজাহুল্লাহ, যিনি দিবারাত্রি পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে আপনাদের সকলের সহযোগিতায় তিনি অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানকে দাঁড় করতে পেরেছেন, খাড়ো করতে পেরেছেন। আজ আমি অত্যন্ত দুঃখিত যে শেখ মতিউর রহমান উমরি হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা যেন উনাকে সেহাত ও আফিয়তের সঙ্গে দীর্ঘজীবী করেন। আজ উনি বোম্বের মাটিতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বোম্বাই থেকে কত ছটপট করছেন, বারবার লাইভের মাধ্যমে উনি আপনাদেরকে দেখার চেষ্টা করছেন। আমাদের জেনে রাখা উচিত যেটি হচ্ছে একটি দ্বীনি প্রতিষ্ঠান। আর জেনে রাখবেন, যিনারা দ্বীনের জন্য মেহনত করেন, প্রচেষ্টা চালান, দ্বীনের খিদমত করার জন্য যিনারা, যেই ব্যক্তিরা দিবারাত্রি পরিশ্রম চালান, তিনারা নিশ্চয় দিনদার। দিনদার মানুষ না হলে
এত বড় পদক্ষেপ সাধারণ মানুষ গ্রহণ করতে পারে না এবং করে থাকে না। তা আমি বলছিলাম যে শেখ মতিউর রহমান উমরি হাফেজাহুল্লাহ তিনি খুবই অসুস্থ, যিনি বোম্বাই চিকিৎসাধীন। আমি অনুরোধ করব প্রত্যেকটি ছাত্রীর কাছে, প্রত্যেকটি শিক্ষিকার কাছে এবং অত্র এলাকার প্রত্যেকটি মুসলিম ভাইয়ের কাছে, সমাজসেবী ব্যক্তিদের কাছে, ওলামায়ে কেরামদের কাছে, যে আমাদেরকে মতিউর রহমান উমরি হাফেজাহুল্লাহর জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে শাফায়ে কুল্লি দান করেন। এবং আমাদের জেনে রাখা উচিত প্রত্যেকটি মুমিনকে, মুসলিমকে, সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কোনো অসুস্থ দেন, বিশেষ করে মুমিনকে যখন আল্লাহ তাআলা অসুস্থ দেন, তো মুমিনের জন্য এটা বড় লাভ দুইটি কারণে। তার একটি কারণ হয় কি, আল্লাহ তাআলা মুমিনকে অসুস্থ দিয়ে তার গুনাহ খাতাকে মাফ করেন, ক্ষমা করেন, তার দরজাতকে উঁচু করেন। এবং দ্বিতীয় লাভ হচ্ছে কি, মুমিনকে আল্লাহ তাআলা অসুস্থ করে তিনার আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, ইস্তেকামাত আরো বেশি হয়ে যায়। ওজন্য শুধু আমি মতিউর রহমান উমরি হাফেজাহুল্লাহকে না, আমি প্রত্যেকটি মুসলিম, প্রত্যেকটি মুমিন ভাইকে আমি বলতে চাই যে দেখুন, আমরা বিভিন্ন পরীক্ষায় পরীক্ষিত, বিভিন্ন অসুখে আমরা লিপ্ত। যখন আমরা অসুস্থ হই তখন আমরা ভেঙে পড়ি, আমরা চিৎকার করতে আরম্ভ করি। আল্লাহ তাআলা আম্বিয়া কিরামকে বিভিন্ন অসুখ দিয়েছেন এবং দিয়েছিলেন, যার কারণে আমাদের ঈমানকে শক্ত করতে হবে। আর মুমিনকে আল্লাহ তাআলা বিশেষ করে পরীক্ষা নিয়ে থাকেন। আজ শেখ মতিউর রহমান উমরি হাফেজাহুল্লাহ এত বড় জালসার ব্যবস্থা করার পরেও উনি অসুস্থতার কারণে আজকে এখানে উপস্থিত উনি হতে পারেননি। তার মানে কি আমরা দিনের কাজ থেকে আমরা পিছু হটে যাব? তার মানে কি আমরা এই জালসাতে আসবো না? তার মানে কি আমরা দান করব না? না, মুসলিম সমাজ এটা না। জেনে রাখবেন, ইসলামী প্রতিষ্ঠানগুলিকে ভালোবাসা এটা ঈমানি দায়িত্ব, কর্তব্য। কারণ এই ইসলামী প্রতিষ্ঠানগুলি বেঁচে আছে, টিকে আছে বলে আজ আমাদের মা বোনেরা পর্দার বিধানকে জানতে পেরেছেন। আজ আমাদের মা বোনেরা নিজের ইজ্জত রক্ষা করতে পারছেন। আজ আমাদের মেয়েরা ইসলামী প্রতিষ্ঠানগুলির কারণে তিনারা কিছু শিক্ষা অর্জন করতে পারছে। আজ আমাদের বেটিরা সেফটি হয়ে তারা ইসলামী শিক্ষায় তারা রত থাকতে পারছে। তাই আমাদের করণীয় হবে, আমরা এই প্রতিষ্ঠানগুলিকে মন থেকে, হৃদয় থেকে আমরা বেশি বেশি করে ভালোবাসবো। এবং শুধু মন থেকে ভালোবাসলে হবে না, যেই ব্যক্তিকে আমরা ভালোবাসি, যে প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসি, যেই মানুষকে আমরা ভালোবাসি, সেই মানুষের বিভিন্ন অসুবিধাতে আমরা যেমন আমরা শরিক হই, আমরা দাঁড়াই, ঠিক যখন আমরা ওই মহিলা মাদ্রাসাকে, আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসবো, তখন আমাদের করণীয় হবে যে আমরা সেই প্রতিষ্ঠানের দুঃখে সুখে আমাদেরকে থাকতে হবে। আজ শিক্ষক মণ্ডলী প্রচেষ্টা চালিয়ে তিনারা আজকের জালসাকে কামিয়াব করার চেষ্টা করছেন। শেখ ওয়াহিদুর রহমান আসারি এবং তিনার আত্মীয় স্বজন, সঙ্গপঙ্গ, শিক্ষক মণ্ডলী, কমিটি বর্গ, তিনারা মিলেমিশে জালসাকে কামিয়াব করার চেষ্টা করছেন। আমি একজন সমাজের দায়িত্বশীল হিসাবে, ধর্মের একজন গুরুজন হিসাবে, একজন আলেমে দ্বীন হিসাবে আপনাদের আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে মন খুলে প্রতিষ্ঠানকে ভালোবাসুন। এবং এত বড় জালসায় যে অনেক মোটা অঙ্কের টাকা ব্যয়, আমি যতদূর জানি সব কিছু বাকিতে নেওয়া হয়েছে। আল্লাহর ওয়াস্তে মন খুলে, হৃদয় খুলে দানের হাতটি বাড়াবেন, যাতে প্রতিষ্ঠান টিকে থাকে। আমাদের অনুদানের মাধ্যমে যে মতো এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আপনাদের অনুদানের দ্বারাই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এবং মতিউর রহমান উমরি হচ্ছেন একজন দায়িত্বশীল প্রতিষ্ঠানের। তিনার সঙ্গে দেওয়া, তিনার পাশে দাঁড়া, এটা হচ্ছে আমাদের কর্তব্য, দায়িত্ব। আসুন আমরা হাদিস ও কোরআনকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামী প্রতিষ্ঠানগুলিকে, শিক্ষা কেন্দ্রগুলিকে ভালোবাসি।
যার কারণে আমি অনুরোধ করব যে যারা এসেছেন, যারাই মাইকের আওয়াজ পাচ্ছেন, মন খুলে হৃদয় খুলে নিজের দান সাদকা করুন। দান দিবেন, সাদকা করবেন, ব্যক্তিগত আপনার আগে লাভ হবে। হাদিসে রয়েছে as-সাদকা তারুদ্দুল বালা, সাদকা মুসিবতকে রুকে দেয়। এবং হাদিসে রয়েছে as-সাদকা তুতফিউল খাতিয়া, সাদকা ভুল ত্রুটিকে, পাপকে মুছে দেয়। কামা তুতফিউন নার আল হাতাবা, যেই মতো আগুন লকড়িকে খেয়ে শেষ করে দেয়, সেই মতো দান সাদকা খায়রাত গুনাহকে শেষ করে দেয়। আর অন্য হাদিসে রয়েছে যেই মতো পানি আগুনকে বুঝিয়ে দেয়, সেই মতো দান ও সাদকা এই পাপকে মুছে দেয়। ওই জন্য সাদকা খায়রাত করলে প্রথমে আপনার নেকি হবে, আপনার লাভ হবে, আমার লাভ হবে। ওই জন্য আসুন আমরা দিনী প্রতিষ্ঠানগুলিতে আমরা বেশি বেশি করে সাদকা করি, খায়রাত করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। অবশেষে আবার আমি শেখ মতিউর রহমান উমরি হাফেজুল্লাহর জন্য হৃদয় থেকে দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাকে শাফায়ে কুল্লি দান করেন, ওনার মধ্যে আল্লাহ তাআলা তাওয়াক্কুলের ইটা বাড়িয়ে দেন, সবুরের মাদ্দা বাড়িয়ে দেন, ওনার পরিবারকে আল্লাহ তাআলা সবুর করার তৌফিক দান করেন। উনি শাফায়ে কুল্লি সম্পূর্ণ সুস্থতা পেয়ে উনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং যেইভাবে উনি দিবারাত্রি প্রতিষ্ঠানের জন্য মেহনত করছিলেন, সেইভাবে যেন উনি আরও খিদমত করতে পারেন। এবং বিশেষ করে বেটিদেরকে বলবো, ছোট মেয়েদেরকে বলবো, মাদ্রাসা ছাত্রীদেরকে বলবো, বেটিরা তোমরা নিষ্পাপ, তোমাদের গুনাহ নেই, তোমাদের দোয়াকে আল্লাহ তাআলা বেশি কবুল করবেন। ওই জন্য তোমরা তোমাদের চেয়ারম্যানের জন্য মন থেকে, হৃদয় থেকে বেশি করে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি, দিনের খিদমত করতে করতে যেন আমরা বেঁচে থাকি, ইমানের উপরে যেন আমরা বেঁচে থাকি, আমাদের সকলের মৃত্যু যেন ইমানের উপরে হয়। আল্লাহ তাআলা তার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।